আফ্রিকার এক জনগোষ্ঠী আছে, তারা যখন কোনো গাছ কাটার দরকার হয় তখন সরাসরি তারা তরতাজা গাছটাকে কেটে ফেলে না। তারা বেশ কয়েকদিন গাছটাকে ঘিরে ধরে দাঁড়িয়ে খুব খারাপ খারাপ কথা গাছটাকে বলতে থাকে এবং বেশ কিছুদিন তারা এই কাজটা করে এবং তারপর দেখা যায় যে গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে এবং তারপর গাছটা একেবারেই শুকিয়ে যায়। আর তখনই তারা গাছটাকে কাটে। কথাটা শুনতে একটু অবাক লাগে, তাই না? কিন্তু ইদানিংকালে আমেরিকার একটি ইউনিভার্সিটিতে এই বিষয়ে একটি পরীক্ষা করা হয়েছিল, যেখানে দুটো টবে দুটো গাছকে বসানো হয়েছিল, ছোট চারা গাছ, এবং একটা গাছকে ঘিরে সবাই খুব ভালো ভালো কথা বলতো, মানে প্রশংসা করত, আর আরেকটা গাছকে ঘিরে সবাই খুব খারাপ কথা বলতো। এবং বেশ কিছুদিন পর দেখা যায় যে যে গাছটাকে ঘিরে সবাই ভালো ভালো কথা বলেছে, প্রশংসা করেছে, সেই গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে এবং বড়ও হয়েছে। আর যে গাছটাকে ঘিরে সবাই খারাপ খারাপ কথা বলেছে সেই গাছটা বেশ ঝিমিয়ে পড়েছে। তো এর দ্বারাই প্রমাণ হয় যে আমাদের যে কথা, আমাদের যে শব্দ, তার পাওয়ার ঠিক কতটা। আমরা অনেক সময় না বুঝে অনেক কথা এমন বলে ফেলি যার জন্য পরে আমাদেরই পস্তাতে হয়। সেই জন্য যখন যে কথা বলছেন সেটা ভেবে বলতে হয়। কারণ কেউ যখন আপনাকে প্রশংসা করে, আপনি আনন্দ পান, আপনি খুশি হন, একটা পজিটিভ ফিলিংস আপনার মধ্যে আসে। ঠিক তেমনি কেউ যদি আপনাকে কোনো খারাপ কথা বলে, আপনার নামে সমালোচনা করে, তখন ঠিক এর উল্টোটা হয়। আপনার মন খারাপ হয়ে যায়, আপনার ভাইব্রেশন একেবারেই লো হয়ে যায়। তো শব্দ আমাদের মধ্যে ঠিক এভাবেই প্রভাব ফেলে। যেমন আপনারা যখন কোনো সুইচ ওয়ার্ডস চ্যাটিং করেন, সেই পজিটিভ ওয়ার্ডের যে এনার্জি, তা আপনার ভাইব্রেশনকে কিন্তু হাই করে। কারণ আপনার মধ্যে একটা ভালো ফিলিংস আসে, ভালো অনুভূতি আসে। ধরুন আপনার খুব টাকার দরকার পড়ে গেছে হঠাৎ করে, এবং আপনি বুঝে উঠতে পারছেন না যে কোথা থেকে সেই টাকাটা জোগাড় করবেন। সেই সময় যদি কেউ আপনাকে বলে যে ঠিক আছে আমি 2 লাখ টাকা দিচ্ছি, তুই পরে আস্তে আস্তে আমাকে ফেরত দিস, মুহূর্তে আপনার কিন্তু এনার্জি শিফট হয়ে যাবে। মানে টাকার বা মানির যে কথাটার যে এনার্জি, সেটা কিন্তু ঠিক ওই সুইচ ওয়ার্ডসের মতনই হাই। সুইচ ওয়ার্ডস যেমন আপনার এনার্জিকে শিফট করে, যেমন অনেকেই আছে দেখবেন যে যখন মাথা গরম হয়ে যায় মুখে যা আসে তা বলতেই থাকে, তখন তার ইন্টেনশন থাকে যে সামনের মানুষটির কাছ থেকে জিততে হবে, হারলে হবে না, সেজন্য যা মুখে আসছে বলে যাচ্ছে। কিন্তু পরে সে বুঝতে পারে যে সেটা ঠিক কাজ করেনি। কারণ যখন সে খারাপ খারাপ কথা সামনে মানুষটিকে বলছিল, তখন তার যে মন খারাপ হচ্ছিল, তার মন থেকে যে একটা নেগেটিভ ভাইব বেরোচ্ছিল, তার ফল কিন্তু সেই মানুষটিকে ভুগতেই হবে। এবং পরে যদি সেই মানুষটিকে বলা হয় যে সেই কথাগুলো বলে ঠিক কাজ করেনি, তখন কিন্তু সে এটাকে কোনো ব্যাপারই মনে করে না, বলে এই কথার কথা ছিল, ওতে কি হয়। কারণ আমাদের অজ্ঞানতার জন্য আমরা ভাবি যে যা খুশি বলে দিতে পারি, তার কোনো ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়বে না। কিন্তু সেটা কিন্তু নয়। প্রত্যেকটা শব্দের একটা আলাদা ওজন আছে। যখন সেটা রিটার্ন হয়ে আমাদের কাছে আসে, তখন যদি পজিটিভ কথা হয় তাহলে যেমন আমাদের ভালো লাগে, আবার যদি নেগেটিভ কথা হয় তখন আমাদের খারাপও লাগে। তো দৈনন্দিন জীবনে যখনই কোনো কথা বলছেন, খারাপ কথা বলা যেমন অ্যাভয়েড করুন, ঠিক তেমনি ভালো কথা বলা অভ্যাস করুন। তাহলেই দেখবেন দিন দিন আপনার এনার্জি পজিটিভ হতে থাকবে, আপনার চারপাশের পুরো পরিবেশই পজিটিভ হতে থাকবে। কারণ ভালো কথা, ভালো ওয়ার্ডের যে পাওয়ার, তার কিন্তু পুরোপুরি রেজাল্ট আপনি পাবেন।
ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।